আসসালামু আলাইকুম। আমি আরব এমিরাত থেকে আব্দুল আজিজ। আজকে আপনাদেরকে বলার চেষ্টা করব বাংলাদেশে টিকটকার এই শব্দটা গালির মতো করে ব্যবহার করা হয় কেন। মানে আপনি একটা টিকটকারকে যদি বলেন যে টিকটকার, সে কিন্তু খুশি হবে না মোটেও, সে আপনার উপরে রেগে যাবে। তো কেন এমনটা হয়েছে? আমরা যদি আমাদের পাশের দেশগুলোতে দেখি, মনে করেন ইন্ডিয়া, পাকিস্তান। ইন্ডিয়াতে যদি আমরা দেখি তাহলে মিস্টার ফাইসু, জান্নাত জোবায়ের, রিয়াজ আরও অনেকেই আছে যারা টিকটক থেকে উঠে এসে এখন মিডিয়াতে দাপিয়ে বেড়াচ্ছে। তো যদি আমরা আমাদের আরেকটা পাশের দেশ দেখি, মনে করেন পাকিস্তান। পাকিস্তান যদি আমরা দেখি, পাকিস্তানে কিন্তু সবচেয়ে বড় রাজনৈতিক দল হচ্ছে পাকিস্তান তেহরি ইনসাফ, মানে পিটিআই, ইমরান খানের দল। তো তাদের প্রচারণার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে মনে করেন টিকটক। মানে তারা তাদের প্রচারণা সবচেয়ে বেশি চালায় টিকটকের মাধ্যমে। তো পাকিস্তানের মনে করেন তারেক জামিল, একজন বড় আলেম, তিনি কিন্তু টিকটকে আছেন। এবং আমি যদি ভুল না করে থাকি, পাকিস্তান তেহরি ইনসাফ, মানে ইমরান খানের দল পিটিআই, তাদের অ্যাকাউন্টে কিন্তু অনেক অনেক লাইক, অনেক অনেক ফলোয়ার্স আছে। ইমরান খানেরও একটা ব্যক্তিগত অ্যাকাউন্ট আছে টিকটক। তো সেখানেও অনেক অনেক লাইক এবং অনেক অনেক ফলোয়ার্স আছে। মানে টিকটকটা তারা কিন্তু বাংলাদেশের মতো করে দেখে না। বাংলাদেশে যেরকম টিকটকার্স বলতে আমরা জোকার্স বুঝি, তো ব্যাপারটা কিন্তু আমাদের পাশের দেশগুলোতে মোটেও এমন না। তো কেন হয়েছে বাংলাদেশে আসলে এমন? যদি এই কারণটা আমরা জানতে চাই তাহলে আমরা আমাদের ফিরে যেতে হবে একদম টিকটকের শুরুতে। যখন টিকটকটা বাংলাদেশে ঢুকে তখন কি হয়েছিল টিকটকে, যার কারণে মানুষ টিকটকটাকে মোটেও ভালোভাবে দেখে না। তো টিকটকটা যখন বাংলাদেশে ঢুকে তখন টিকটক, মনে করেন টিকটকে সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল অপু সহ মামুন, আরও বিভিন্ন এরকম মনে করেন টিকটকার, যারা উল্টাপাল্টা চুলের কাটিং দিয়ে উল্টাপাল্টা কন্টেন্ট বানাইতো এবং মাইর ফিট করতো, যা মিডিয়াতেও আসতো, মনে করেন যা খবরেও আসতো। তো তারা মূলত টিকটকের পরিবেশটা একদম খারাপ করে দিয়েছে, যার কারণে টিকটক ঢোকার পরে মানুষের কাছে যে পরিচিতি পায় টিকটক, তো সেটা কিন্তু মানে মোটেও মানুষ ঠিকভাবে নেয়নি। যার ফলশ্রুতিতে আজ টিকটক আর শব্দটা মোটেও বাংলাদেশে ভালোভাবে দেখা হয় না। তো আহ, আমরা যদি এখন যদি দেখি, মনে করেন মিজানুর রহমান আজহারি, পাকিস্তানের মনে করেন তারেক জামিল, বড় বড় যারা আলেম আছেন বিশ্বে, তারাও কিন্তু অনেকে টিকটকে আছে। তারপরেও কিন্তু বাংলাদেশ টিকটকটা আমরা মোটেও ঠিকভাবে নিতে পারতেছি না এখনো। তো এটা মূলত হয়েছে যারা টিকটক প্রথমে চালিয়েছে, টিকটক যখন বাংলাদেশে ঢুকে তখন যারা টিকটকের পরিস্থিতিটা খারাপ করে দিয়েছে, মূলত তাদের কারণে এমনটা হয়েছে। একটা জিনিস যখন শুরুতেই মানুষের কাছে খারাপভাবে প্রচারণা পাবে বা পরিচিতি পাবে, তখন কিন্তু ওই জিনিসটা মানুষ খারাপভাবে দেখা শুরু করে। পরে যদি ভালো কিছু হয় ওই জিনিসে, মানুষ কিন্তু ওইটা দেখে না, ওই শুরুটাই মানুষে নিয়ে থাকে। যার কারণে টিকটক আর শব্দটা বাংলাদেশে গালির মতো করে দেখা হয়। আশা করি বুঝতে পেরেছেন।